তেঁতুল দিয়ে মিষ্টি আলুর খাট্টা, জিভে জল আনা মুখরোচক এই খাবার বেশ আগ্রহ নিয়ে রাঁধেন গ্রাম বাংলার রাঁধুনিরা। চুলার কড়াইয়ে পানি বসিয়ে মিষ্টি আলু কেটে টুকরো করে দেয়া হচ্ছে সেদ্ধ করার জন্য। স্বাদে মিষ্টি, যাতে আলু, নাম এজন্যই মিষ্টি আলু। খানিকটা লবণ পানি দিয়ে এবার ঢাকনায় ঢেকে জাল। মিষ্টি আলু সেদ্ধ হওয়ার ফাঁকে পেঁয়াজ কুচি করার পালা। পেঁয়াজ একদিকে স্বাদবর্ধক, অন্যদিকে পুষ্টি ও ঔষধি গুণেও গুণী। মুখরোচক এই তরকারি রাঁধতে পেঁয়াজ একটু বেশিই লাগবে। পরখ করে দেখা হচ্ছে কতটা সেদ্ধ হলো আলু। মিষ্টি আলুকে কেউ কেউ বলেন রাঙা আলু, ইংরেজিতে সুইট পটেটো। সুমিষ্ট এই আলুর নাম উদ্ভিদবিজ্ঞানীরা রেখেছেন ইপোমিয়া ব্যাটাটাস। এই আলু ইউরোপ প্রথম পেয়েছিল ক্রিস্টোফার কলম্বাসের মাধ্যমে। আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভারত ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মিষ্টি আলু বয়ে এনেছিল পর্তুগিজ বণিকরা। আলুর গা থেকে এবার খোসা ছাড়ানোর পালা। ডায়াবেটিস রোগীকে মিষ্টি আলু খাওয়ানোর কথা বললে অনেকে আঁতকে ওঠেন। মিষ্টি আলু আসলেই ডায়াবেটিস রোগীর জন্য উপকারী, কারণ মিষ্টি আলুর সুগার রক্তে খুব ধীরে ধীরে মেশে। এটা ইনসুলিনের নিঃসরণ ঠিক রাখে, সুগারের মাত্রা কমিয়ে রাখে, শর্করার ভারসাম্য বজায় রাখে। এজন্য ভাত কিংবা শর্করা জাতীয় খাবারের বদলে পরিমিত পরিমাণে মিষ্টি আলু নিশ্চিন্তে খাওয়া যায়। খোসা ছাড়ানো আলু এবার চটকানোর পালা। মিষ্টি আলুর ভেতরে আছে জাদুকরী সব উপকরণ। এতে ফ্যাট প্রায় নেই বললেই চলে। পর্যাপ্ত ক্যালোরি, শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, খনিজ পদার্থ, পানি ও আঁশ থাকায় মিষ্টি আলু দারুণ সুষম ও পুষ্টিকর এক খাবার। ভিটামিন এ, বি, সি, ডি, ই সব আছে এতে। আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ও ফসফরাসেরও অভাব নেই। চটকানো আলুতে এবার পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এবার মাখামাখি। মিষ্টি আলুর ঔষধি গুণ ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ করে, আলসার ও ক্যান্সার ঠেকায়, হৃৎপিণ্ড দৃষ্টিশক্তি ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজম শক্তি বাড়ায়, অ্যাজমা, আর্থ্রাইটিস, ব্রঙ্কাইটিস, কোষ্ঠকাঠিন্য, ব্যথা ও মানসিক চাপ কমায়। বাড়তি পানি দেয়া হচ্ছে ঝোলের জন্য। কড়াইয়ে ঢেলে এবার জাল দেওয়ার পর্ব। এবার পালা তেঁতুলের। তেঁতুলের বৈজ্ঞানিক নাম ট্যামারিন্ডাস ইন্ডিকা, আয়ুর্বেদিক নাম জমদূতিকা। পানিতে ভালো করে ধুয়ে আস্ত তেঁতুলি দেয়া হলো কড়াইয়ে। মিষ্টি আলুর মতো তেঁতুলেও আছে নানা রকম ভিটামিন আর মিনারেল। তেঁতুলের সবচেয়ে সেরা গুণ, জুৎসই খাবারে দিলে স্বাদ বাড়ায় কয়েক গুণ।
দক্ষ রাঁধুনি ঘ্রাণ পরখ করেই বোঝেন রান্নার হাল হকিকত। পরিমাণ মতো আবারও লবণ। তেঁতুলের টক আর মিষ্টি আলুর মিষ্টি, টক মিষ্টির মিলেমিশে দারুণ একটা স্বাদ। ঢাকনায় ঢেকে আবারও খানিকক্ষণের জাল। ঘন হয়ে এসেছে আলু তেঁতুলের খাট্টা। কড়াইয়ে তেল ঢেলে প্রথমে রসুনের কোয়া, পরে পেঁয়াজের কুচি। রসুন ও পেঁয়াজ তেলে ভাজা হচ্ছে বাগার দেওয়ার জন্য। কাঁচামরিচ নয়, খাট্টায় ঝালের যোগান দেয় শুকনা মরিচ। নেড়েচেড়ে ভাজতে হয় রংটা বাদামি না হওয়া পর্যন্ত। খানিকটা খাট্টা কষানো মশলায় ঢেলে দিলেই বাগারের জাদু। বাগার দিলে ডালের মতোই স্বাদ বাড়ে খাট্টার। বাগারের স্বাদ এবার পুরো খাট্টায়। দেখতে অনেকটা ডালের মতো হলেও তেঁতুল আলুর খাট্টা ঘন বেশি। তেঁতুল দিয়ে রান্না করা মিষ্টি আলুর এই খাট্টা দেখতে যেমন মনোলোভা, খেতেও দারুণ সুস্বাদু।